এখানে আমি মশলা বেটে নিয়েছি, জিরা, তারপরে হচ্ছে জয়িত্রী, জায়ফল, দারুচিনি, এলাচ, তারপরে হচ্ছে গোলমরিচ, সব কিছুই আমি বেটে নিয়েছি। তারপরে আরও আছে মশলা যেগুলোর নাম মুখে আসতেছে না, দাঁড়ান কী যেন, পোস্তা দানাও বেটে নিয়েছি। তো এগুলো আমি এখন নিয়ে নিব বাটিতে, কারণ আমার চুলার উপরে গরু গোশ, কলিজা, তারপরে গিলা গরুর সব কিছু মিক্স করে, ফুসফুস সব কিছু মিক্স করে আমি রান্না করতেছি। তো চলেন আপনাদেরকে দেখাই। এসে দেখেন এখানে কিন্তু আমি কষাচ্ছি। তো আমার এগুলো পাটা ছিল না, তাই আমি এখন পাটাতে বেটে নিয়েছি। তো আমি এখন দিয়ে দিলাম, এখন নেড়ে দিব। এখন নেড়ে চেড়ে আমি এগুলো মিশিয়ে নিব মশলাগুলা। এখন আমি এগুলো ভালোভাবে কষাবো। তো ঢাকনা দিয়ে দিচ্ছি, দেখি কি অবস্থা। এই যে দেখেন কষানো হয়ে গিয়েছে ভালো করে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। তো আলুগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষে নিতে হবে। কষানোর পর আমি পানি দিয়ে দিয়েছি একবারে ঝোল, সেটা আমি স্কিপ করে গিয়েছি, দেখাই নাই ভিডিওতে। তো দেখেন আপনারা, এখন কিন্তু এগুলো শুকাই গেলে কিন্তু গরু গোশ, তারপর কলিজা বোনা একসাথে আলু দিয়ে রেডি হয়ে যাবে। তো আমি দেখেন আজকে মুসুরির ডাল পাতলা করে রান্না করেছি। এই যে ভাগাড়ও দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ এবং গোটা জিরে দিয়ে। তো গোটা জিরে দিয়ে ভাগাড় দেওয়া, এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। অনেক ভালোই লাগে, মজা লাগে। গরুর কলিজা গোশ বোনা একদম রেডি। এই যে দেখেন একদম মাখা মাখা ঝোল হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। হয়ে গিয়েছে, মাশাআল্লাহ কালারটা কিন্তু সুন্দর এসেছে দেখেন। তো ভিডিওটা আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।